উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার বাংলা এবিটিএ টেস্ট পেপার সমাধান, পেজ নম্বর হলো 86 অর্থাৎ আজকে আমাদের 7 নম্বর সেট টেস্ট পেপারের। আমরা ধারাবাহিকভাবে তোমাদের টেস্ট পেপারের এই সেটগুলি প্র্যাকটিস করে দিচ্ছি। তোমরা বলেছো যে স্যার আমাদের তাড়াতাড়ি সেটগুলি প্র্যাকটিস করে দিন। শুধু বাংলা না, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, শিক্ষা বিজ্ঞান সহ 4টে মানে 5টা সাবজেক্ট এর উপরে আমরা বিষয়ভিত্তিক আলোচনা, নোটস, সাজেশন, মক টেস্ট এবং টেস্ট পেপার সমাধান সব করে দিচ্ছি। শুধুমাত্র তোমরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা তাড়াতাড়ি টেস্ট পেপারটা সমাধান করে নেব, কারণ আমাদের 40টা প্রশ্ন, সময় একটু বেশি লাগবে, তাই একটু ধৈর্য ধরে তোমরা আমার সঙ্গে থাকবে। আমরা আজকে আবারও চলে এলাম আরও একটা বাংলার সমাধান নিয়ে। দেখো 7 নম্বর সেট আজকে আমাদের বাংলার। প্রথম প্রশ্ন, আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল 6 টাকা, 5 টাকা, 7 টাকা, 8 টাকা। 5 টাকা। 2, পরদিন ড্যাশ হস্তিনী আসিল, বেলা 7টায়, সন্ধ্যায়, রাত 8টায়, সন্ধ্যা 6টায়। এটা হবে বেলা 7টায়, মানে প্রথম যখন হস্তিনী আসে তখন 7টায়, সকাল 7টায় আসে, আর মেলা থেকে যেদিন ফিরে সেটা সন্ধ্যায়, এটা মনে রাখবে। পরে জয়রাম মোক্তারের বড় নাতনির নাম, জয়রাম মোক্তারের বড় নাতনির নাম জয়ন্তী, কল্যাণী, মঙ্গলা, জয়তী, জয়িতা। সঠিক উত্তর বি, কল্যাণী। প্রতি রবিবার জয়রাম মোক্তারের বৈঠকখানায় বিকেলে কি খেলা হতো? তাসপাশা, দাবা, লুডো, ক্যারাম। তাসপাশা। এরপর আমরা দেখব 5 নম্বর প্রশ্ন। 5, জয়রাম মোক্তার কত বছর ধরে পীরগঞ্জের বাবুদের এস্টেটের বাধা মোক্তার ছিলেন? 20 বছর, 10 বছর, 25 বছর, 30 বছর। সঠিক উত্তর হবে এ, 20 বছর। হীরেমতির সাজ করানো ঘোড়ার উপর ড্যাশ বসালে কি ভালো দেখায়? হনুমান, বিড়াল, বাঁদর, মুকুট। বাঁদর। লেখকের মতে উন্নতির প্রধান উপায় লক্ষণ হলো ভাব প্রদান, ভাষা, অর্থ, সম্পদ, কটমট ভাগ। ভাষা। 8, বাড়িটার না আছে ভাব না ভঙ্গি ড্যাশ, কারণ বাড়িটার নকশাটাই গোলমেলে। জৌলুস হারানো হেরিটেজ, জীর্ণ প্রাচীন অট্টালিকা। থামগুলোকে কুদে কুদে সারা করে দেয়। অপশন ডি, থামগুলোকে কুদে কুদে সারা করে দেয়। পরের প্রশ্ন 9, ভ্যান গগ ছিলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী, চিত্রকর, ভাস্কর, বিজ্ঞানী। চিত্রকর। 10, আইনস্টাইনের ধর্ম বিজ্ঞানের সমৃদ্ধি, দিগন্ত পেরোনো, সঙ্গীত, উন্মাদনা। বি, দিগন্ত পেরোনো। আব্দুল করিম খাঁ ছিলেন একজন প্রখ্যাত চিত্রকর, কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী, বিজ্ঞানী। কণ্ঠশিল্পী। পরের প্রশ্ন 12, রাজপুত্রের আশীর্বাদে দুটি সরঞ্জাম ছিল, বিশ্বাস ও প্রেম, বিশ্বাস ও ভালোবাসা, প্রেম ও প্রীতি, প্রীতি ও সৌহার্দ্য। এখানে সঠিক উত্তর হবে বিশ্বাস ও ভালোবাসা। পরের প্রশ্ন, আচ্ছা এখানে তোমার বিশ্বাস ভালোবাসা না থেকে যদি ঐশী আর মন্ত্রপুত ঐশী আর বিশ্বাস আর তোমার জাদু অর্শ আর মন্ত্রপুত অসি থাকতো তাহলে কিন্তু সেটা হতো, তাদের নাম রাখা হয়েছিল বিশ্বাস আর ভালোবাসা, কিন্তু সেই অপশনটা এখানে নাই, যে কারণে এখানে বিশ্বাস ও ভালোবাসাই সঠিক। পরে 13, কবিতার জিত চাইতেন কবির, শ্রীজাত, গার্সিয়া লোরকা, কবিরা। অপশন সি, গার্সিয়া লোরকা। এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি, খঞ্জর, কৃপান, অস্থি। অসি। পোর্টরাজ রোদে বেরোয় না, 3 দিন হয়ে গেল, 4 দিন হয়ে গেল, 5 দিন হয়ে গেল, 6 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল। 16। এরপর দেখব 16, উঠে দাঁড়াবো সোজা হয়ে, কষ্টে সৃষ্টে, লাঠিতে ভর দিয়ে, অন্যের সাহায্য নিয়ে। কষ্টে সৃষ্টে। 17, যখন সময় সুবিধের না
তখন কি করতে হবে? নিদ্রা যেতে হবে, ব্যস্ত হতে হবে, আনন্দ করতে হবে, সমঝে পার হতে হবে। অপশন ডি, সমঝে পার হতে হবে। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন সুকুমার সেন, পবিত্র সরকার, গোপাল হালদার, স্যার উইলিয়াম জোন্স। ডি, স্যার উইলিয়াম জোন্স। এরপর আমরা দেখব 19 নম্বর প্রশ্ন। ভাষার নানা উপাদান এবং তাদের পরস্পরের মধ্যে সম্পর্কের মূল সংবিধি। ভাষার বিভিন্ন উপাদান ও উপাদানগুলির পারস্পরিক সম্পর্কের জাল বিন্যাসকে নাম দিয়েছেন লাং। কে? চমস্কি, স্যামুয়েল ওয়েসলি, ফেদিনা দা শ্বশুর, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। অপশন সি, ফেনিদা দা শ্বশুর। 20, খণ্ডধ্বনিকে বলা হয় বিভাজ্য ধ্বনি, পদ, শব্দ, বিভক্তি। বিভাজ্য ধ্বনি। ল ধ্বনিটি পার্শ্বিক ধ্বনি, নাসিক্য ধ্বনি, কম্পিত ধ্বনি, উৎসধ্বনি। পার্শ্বিক ধ্বনি। থিসরাস শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হল রত্নাগার, কোষাগার, অমরকোষ, অভিধান। রত্নাগার। 23। এরপর আমরা দেখব 23 নম্বর প্রশ্ন। অন্ন শব্দের আদি অর্থ খাদ্য, পরিবর্তিত অর্থ ভাত। এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা? অর্থের রূপান্তর, অর্থের প্রসার, অর্থের সংকোচ, কোনটি নয়। এটা সি, অর্থের সংকোচ। মহাজন শব্দটির আদি অর্থ মহান ব্যক্তি, বর্তমান অর্থ সুদখোর। এটি শব্দার্থ পরিবর্তনের যে ধারায় পড়ে? অর্থের অবনতি, অর্থের বিস্তার, অর্থের সংকোচ, অর্থের রূপান্তর। এটা হবে অর্থের রূপান্তর। পরের প্রশ্ন। মানুষের মধ্যেই থাকে ভাষা শেখার সামর্থ্য, এই কথাটি বলেছেন নোয়াম চমস্কি, স্যামুয়েল ওয়েসলি, ট্রেডগিল, উইলিয়াম জোন্স। সঠিক উত্তর হবে নোয়াম চমস্কি। এরপর 26 দেখো, স্যার উইলিয়াম জোন্স ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেন 1786 খ্রিস্টাব্দে, 1785 খ্রিস্টাব্দে, 1784 খ্রিস্টাব্দে, 1783 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে এ, 1786 খ্রিস্টাব্দে। 27, জারি গানে জারি শব্দের অর্থ প্রেম, বিরহ, ক্রন্দন, মিলন। ক্রন্দন। এরপর 28 নম্বর প্রশ্ন। বাংলা সাহিত্যে ননসেন্স এর প্রবর্তক হলেন সুকুমার রায়, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার সমাজপতি, সুকান্ত পাল। সঠিক উত্তর হবে সুকুমার রায়। পরের প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞান মনস্কতার পরিচয় পাওয়া যায় যে গ্রন্থে? বিশ্বজ্ঞান, বিশ্ব পরিচয়, বিশ্ববিজ্ঞান, বিশ্ব বিবেক। বিশ্ব পরিচয়। পরের প্রশ্ন। ভারতীয় লন টেনিস অ্যাসোসিয়েশন গড়ে ওঠে 1919 সালে, 1920 সালে, 1921 সালে, 1922 সালে। বি, 1920 সালে। এরপর দেখো শূন্যস্থান পূরণ রয়েছে, আমরা শূন্যস্থান পূরণটা দেখে নেব এবার। আমি কাল সকালেই ড্যাশ চিঠি লিখে পাঠাচ্ছি, সন্ধে নাগাদ হাতি এসে যাবে এখন। রাজবাড়িতে, বড় বাড়িতে, কুঞ্জবাবুর বাড়িতে, মেজকর্তার কাছে। অপশন এ, রাজবাড়িতে। 32, এখন ক্রমে বুঝবে যে যেটা ভাবহীন, প্রাণহীন, সে ভাষা, সে শিক্ষা, সে সঙ্গীত কোনো ড্যাশ নয়, দরকারের, কাজের, প্রয়োজনের, ভাব প্রকাশের। অপশন বি, কাজের। 33, নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণাহর ড্যাশ দ্বীপে, খরচুরের, আন্দামানের, লাক্ষা, মিনিকয়। খরচুরের। অপশন এ। ক্রম অনুযায়ী সাজাতে হবে। এবার আমরা ক্রম অনুযায়ী সাজানোর প্রশ্নটা একটু ভালোভাবে দেখব। দেখো, এখানে 4টে বাক্য দেওয়া রয়েছে, এই 4টে বাক্য এলোমেলো ভাবে দেওয়া রয়েছে। সাধারণত প্রথমেই আমাদের এটা আদরিনী গল্পের মধ্যে থেকে তোমার বাক্যগুলি দেওয়া থাকবে এবং এই বাক্যগুলি এলোমেলো ভাবে দেওয়া থাকবে। বাক্যগুলিকে সাজালে কি দাঁড়াবে, এখানে 4টে বিকল্প দেওয়া রয়েছে, কোন বিকল্পটি সঠিক সেটা তোমাকে নির্ণয় করতে হবে। 1, বড়বধূ তৈল ও সিঁদুরে তাহার ললাট রাঙা করিয়া দিলেন।
কার? সেই আদরিনীর, যখন বাড়িতে প্রথম আদরিনী ঢোকে। 2, হাতি তোর গোদা পায়ে নাতি, এটা সেই বাচ্চারা বলেছিল। 3, পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল। 4, হাতির সঙ্গে যেন কোনো বিশ্বাসী কর্মচারী পাঠিয়ে দেন। এই 4টে বাক্যকে আমরা যদি পরপর সাজাই তাহলে দাঁড়াবে সব শেষেরটা আগে, সব আগে হবে শেষেরটা। হাতির সঙ্গে যে কোনো বিশ্বাসী কর্মচারী পাঠিয়ে দেন, তারপরে আগেরটা হবে পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল। তারপর 2 হাতি তোর গোদা পায়ে নাতি, তারপরে বড় বধূ তৈল ও সিঁদুরে তাহার ললাট রাঙা করিয়া দিল। তার মানে 4, 3, 2, 1। দেখো এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে 4, 3, 2, 1 এটা সঠিক। এরপর আরো একটা প্রশ্ন, সত্য মিথ্যার। এখানে দেখো সত্য মিথ্যা 4টে বাক্য দেওয়া রয়েছে, 4টে বাক্যের কোনটা সত্য কোনটা মিথ্যা তার ভিত্তিতে এখানে 4টে বিকল্প রয়েছে। এই 4টে বিকল্প বেছে নিতে হবে কোনটা সঠিক। তো দেখবো আমরা, উদ্বোধন পত্রিকার সম্পাদক স্বামীজিকে পত্র লেখেন 1900 খ্রিস্টাব্দের 20শে ফেব্রুয়ারি। আচ্ছা, উদ্বোধন পত্রিকার সম্পাদক স্বামীজিকে চিঠি লেখেন নাকি স্বামীজি সম্পাদককে চিঠি লেখেন? এখানে দেখো উল্টো ভাবে বলা আছে, অতএব এটা মিথ্যা। তাহলে এটা যদি মিথ্যা হয় তাহলে প্রথমটা মিথ্যা, তার মানে আমরা দেখলাম এ আর সি এ মিথ্যা প্রথমেই বলা আছে, আর এই দুটোতে সত্য বলা আছে, অর্থাৎ বি আর ডি কিন্তু হবে না। তাহলে এ আর সি এর মধ্যে উত্তর হওয়ার সম্ভাবনা থেকে গেল। এরপর 2 দেখবো আমরা, পাণ্ডিত্য অবশ্য উৎকৃষ্ট কিন্তু কটমট ভাষা যা অপ্রাকৃত। হ্যাঁ, এটা কিন্তু সত্য। তাহলে এটা যদি সত্য হয় তাহলে আমরা এই দুটোর মধ্যে বাছাই করবো। এবার সি অপশনে দেখো 2 নম্বরে মিথ্যা বলা আছে, অতএব এটা হবে না। তাহলে এই অপশন সঠিক। আমার আর বাকি দেখার দরকার নেই, আমরা সঠিক সিদ্ধান্তে পৌঁছে গেছি। আচ্ছা, এবার আমরা দেখব 36 নম্বর প্রশ্ন, এটাও সত্য মিথ্যার উপরে। রাগে তার চোখ ঠেলে বেরুচ্ছে, এটা সত্য না মিথ্যা? রাগে তার চোখ ঠেলে বেরুচ্ছে, এটা কিন্তু সত্য। তাহলে এটা যদি সত্য হয় তাহলে আমরা দেখব এ নাম্বার অপশন হবে না, সি সত্য আছে, হওয়ার সম্ভাবনা আছে, বি সত্য আছে, সম্ভাবনা আছে, ডি হবে না। তাহলে এ আর ডি আগে বাদ দিয়ে দিলাম। এরপর আমরা দেখব 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর বাক্য। 2 নম্বরে বলা আছে, ভয় দেখিয়ে গ্রাম মণ্ডলের লোকেরা ঘিরে ধরল। ভয় দেখিয়ে গ্রাম মণ্ডলের লোকেরা ঘিরে ধরল, এটা মিথ্যা। তাহলে এটা যদি মিথ্যা হয় তাহলে আমরা দেখব মিথ্যা। 2 নম্বর মিথ্যা, তাহলে এটা হবে না। 2 নম্বর এটা সত্য বলা আছে, 2 নম্বরে মিথ্যা এখানে বলা আছে, তার মানে বি অপশন সঠিক হবে, আমরা আর বিচার করবই না। এরপরে আমরা স্তম্ভ মেলাবো, একটা স্তম্ভ মেলানো রয়েছে। দেখো বাঁদিকে খণ্ডধ্বনি হলো, তার নিচে আছে মুখের মান্য বাংলায় ব্যঞ্জন ধ্বনির সংখ্যা, তার নিচে আছে পাশাপাশি উচ্চারিত 2টি ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে বলে, তার নিচে খই বউ আই যাও। এরা উচ্চারণে কোন ধ্বনির অন্তর্গত? ডান দিকে 30টি স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি, অর্ধ স্বরধ্বনি আর গুচ্ছধ্বনি। এটাকে যদি আমরা ম্যাচ করি তাহলে এর সঙ্গে বি এর ম্যাচ হবে, এর সঙ্গে বি এর ম্যাচ হবে, অর্থাৎ খণ্ডধ্বনি হলো স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। তাহলে এর সঙ্গে মানে একের সঙ্গে যদি বি এর ম্যাচ হয় তাহলে একের সঙ্গে বি এর ম্যাচ এটা হতে পারে, এটা হবে না, সি হবে না। একের সঙ্গে বি এর ম্যাচ তোমার ডি বলছে, এটাও হবে না, এটাও হবে না। আমরা আর দেখবই না, আমরা সঠিক উত্তর বলে দেব এ। তোমরা যদি এইভাবে বর্জনমূলক পদ্ধতি প্রয়োগ করো, এটাকে আমি বর্জনমূলক পদ্ধতি বলবো, কারণ যেটা ঠিক নয় সেটাকেই বাদ দেব, তাহলে আমরা তাড়াতাড়ি এই উত্তরটি দিতে পারবো এবং সঠিক উত্তর দিতে পারবো। চলো 38 নম্বর প্রশ্ন, এখানেও আর একটা স্তম্ভ রয়েছে, এই স্তম্ভটা দেখবো আমরা। দেখো 1 নম্বর নিচে বলা আছে, অঞ্জলি লহ মোর সঙ্গীতে ছেড়ে দাও কাচের চুড়ি বঙ্গনারী, কে আবার বাজায় বাঁশি। তার নিচে আছে প্রেমে জল হয়ে যাও গোলে। তাহলে এগুলো গানের লাইন। আর ডান দিকে দেখো রয়েছে রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন, মুকুন্দ দাস, নজরুল ইসলাম। আমরা যদি এর সঙ্গে ম্যাচ করি তাহলে একের সঙ্গে ডি এর ম্যাচ হবে,
অর্থাৎ অঞ্জলি লহ মোর সঙ্গীতে, এটা হলো নজরুল ইসলামের। তাহলে একের সঙ্গে যদি ডি ম্যাচ করে তাহলে আমরা দেখব এই অপশন সম্ভাবনা আছে, সি হবেই না। একের সঙ্গে ডি, তার মানে বি এরটাও হবে না, একের সঙ্গে এটাও হবে না। তাহলে আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম এ। আমরা আর দেখবই না। এরপরে চলে আসবো 39, এখানে বিবৃতি মূলক একটা প্রশ্ন রয়েছে, দেখবো আমরা। দেখো, বিবৃতিতে বলা আছে এখন আমাদের একে অপরকে লাগবে। হ্যাঁ, এটা ঠিক, একে অপরকে লাগবে, কারণ সময়টা মোটেই সুবিধের না, এটাও ঠিক, এবং কারণ হিসাবেও ঠিক। তাহলে আমাদের এখানে যে অপশনগুলি দেওয়া রয়েছে দেখো, তার মধ্যে সি অপশন সঠিক হবে। এ ও আর উভয়ই ঠিক, এবং আর এ এর সঠিক কারণ। এবার কেস বেস প্রশ্ন, এই ধরনের একটা প্রশ্ন থাকছেই, আশা করি তোমাদের পরীক্ষাতেও থাকবে। আর এই প্রশ্নটির উত্তর একেবারে বোধমূলক, তো তোমাকে উত্তর বলতে হবে, এটা পড়ে এর ভিত্তিতে নিচের অপশনগুলি কোনটা ঠিক। দেখো, তাহার গলার নিম্নে হাত বুলাইতে বুলাইতে ভগ্ন কণ্ঠে বলিলেন, আদর যাও মা, বামুনহাটের মেলা দেখে এসো। প্রাণ ধরিয়া বিদায় বাণী উচ্চারণ করিতে পারিলেন না, উদ্বেল দুঃখে এই ছলনাটুকুর আশ্রয় লইলেন। ছলনার আশ্রয় নেওয়ার মধ্যে দিয়ে উক্ত ব্যক্তির কি মানসিকতা প্রকাশ পেয়েছে? এটা ভালোবাসা, বিদ্বেষ, ঘৃণা, অতিশয় বেদনা। তো এর মধ্যে বিদ্বেষ তো হবেই না, ঘৃণা হবেই না, তাহলে ভালোবাসা আর অতিশয় বেদনা, এই দুটোর মধ্যে তোমরা হয়তো অনেকেই সংশয় করবে। তবে তোমরা বলো এটা কোনটা ঠিক হবে। তবে আমি এটা অতিশয় বেদনায় বললাম, কারণ সে তার মনের মধ্যে যে বেদনা আদর চলে যাবে, যে কারণে সে সেটা আদরকে বলতেও পারছে না, তার মনের মধ্যে একটা বেদনা কাজ করছে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।